অন্যান্য দিনগুলির তুলনায় আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম। একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটির সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিকেল 4টে মতো বাজে এখন। এই সময়েই বাজার থেকে আজকের ভিডিওটি শুরু করছি। বাজারে এসছে মাস্তুতো দাদার বউ, বড় মাসি, যিনি প্রায়ই আমাদের বাড়ি আসেন, ওই মাসের ছেলের বউ। বৌদি এসেছে শাঁখা পরবার জন্য। আসলে আমরা যে দোকান থেকে শাঁখা নিই সেখানে সকলের নাকি বেশ ভালো লাগে, ওই জন্যই বৌদি এসছে। আর আজকে রয়েছে বৌদির বড় মেয়ে ভাস্তির জন্মদিন। দাদার সাথে ভাস্তির জন্মের ডেটটা কিন্তু মিলে গেছে, তবে বয়সের মধ্যে রয়েছে বেশ অনেকটা ফারাক। ওই জন্য দুটো কেক নেওয়া হবে এখন। আর এই কেকগুলো দোকান থেকে বলে ফ্রেশ ক্রিমের। কেকগুলো খেতেও হয় ভারী সুন্দর। এর আগেও এই কেকগুলো বেশ কয়েকবার নেওয়া হয়েছে, বেশ সুন্দর খেতে হয়। ওই জন্য বললাম ওই ফ্রেশ ক্রিমের যেগুলো আছে ওইগুলোই দেখাও। দাদার জন্য আমি একটা পছন্দ করে নিয়েছি। এবার ভাস্তিকে বললাম, তোর বার্থডে কেকটা তুই পছন্দ করে নিয়ে নে। সঙ্গে যখন এসছে, কেক নেওয়া হয়ে গেছে আমাদের। এবারে চলে এসছি শাঁখার দোকানে। এই যে দাদা রয়েছেন, দাদার বাড়ি আমাদের বাড়ির পাশেই, বাজারের মধ্যে রয়েছে দোকান। আমাদের পরিবারের সকলেই এখান থেকেই শাঁখা নেয়। তো বৌদিরও ইচ্ছে ছিল এখান থেকে নেবে, তাই অনেকগুলো দিন হয়ে গেছে হাতের শাঁখা বেড়ে গেছে, নেওয়া আর হয়নি। আর এখানে প্রচুর পরিমাণে শাঁখা রয়েছে, সমস্ত ধরনের শাঁখাই কিন্তু দাদার কাছে পাওয়া যায়। আমার সঙ্গে মাও গিয়েছিল বাজারে, তাই আসার পথে আজকের জন্য যতটুকু যা প্রয়োজন নিয়ে এসেছিলাম। সঙ্গে 1 কিলো সাদা আটাও নিয়ে এসেছি। এই সাদা আটা লুচি করলে লুচিগুলো কিন্তু ভারী সুন্দর হয়। ওই জন্যই ঘরে তো আটা রয়েছে, আটার সঙ্গে এই সাদা আটা মিশিয়ে আজকে লুচি করব। লুচির সঙ্গে ছোলার ডালও করা হবে। এই আর তেমন কিছু রান্নাবান্না হচ্ছে না, সঙ্গে একটু পায়েস হবে। তাই আটাটা আমি আগে মেখে রাখছি, কারণ কিছুক্ষণ মেখে রাখলে লুচিগুলো বেশ সুন্দর হয় আর নরমও হয়। এই আমাদের পাশে দু বাড়িতে যে কয়েকটা বাচ্চা রয়েছে ওদেরকেই ডেকেছি, আর 2-3টে ভাই আসবে। দাদা গেছে মামা বাড়ি। দাদার সঙ্গে মামাতো যে ছোট ভাই রয়েছে ওকেও বলেছি আসার জন্য, তবে আসবে কি না এখনও ঠিক বলতে পারছি না আমি। আটার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, কারণ এই ময়ামটা সুন্দর হলে লুচিগুলো ভারী সুন্দর হয়। আটা মাখা হয়ে গেছে, ওপরে তেল মেখে এটাকে এখন কিছুক্ষণ রেখে দেব। তেল না মাখলে শুকিয়ে যায় ওপরটা। আর এদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে শুধু ফোড়ন দিয়ে নামানোর পালা। আর এদিকে চলছে বেলুন ফোলানোর কাজ। তবে বেলুন কিন্তু আমি বাজার থেকে আনিনি। মা বলল ঘরে নাকি কয়েকটা রয়েছে, ওইগুলোকেই বের করে দেওয়া হয়েছে, কারণ দাদা তো বড় হয়ে গেছে, ওই জন্য আর বেলুন আনা হয়নি। বেলুন ফোলানোর দায়িত্বটা সে নিজে থেকে নিয়েছে, তবে আমি একটু চিন্তায় রয়েছি যে সে আদৌ পারবে কি না। তবে না, অনেকটা সফল হয়ে গেছে, আশা করা যায় পুরোটাই সফল হয়ে যাবে সে। ছোলার ডাল রান্না হয়ে গেছে, আর কিছু লেচিও কেটে নিয়েছি। এবারে দাদা এলো, দাদা বলছে দেয়া আমি লুচিগুলো কিছুটা ভাজছি, আর বাচ্চাগুলোর কাছে আমাকে থাকতে বললো, কারণ ওরা আবার ঘরের মধ্যে একা একা রয়েছে। আসলে যে ভাইদের আসতে বলা হয়েছে ওদেরই আসতে একটু দেরি হচ্ছে, ওই জন্যই কেক কাটার জন্য একটু অপেক্ষা। এই যা, তবে বাচ্চাগুলো চলে এসছে। বাড়িতে থাকলে ওরা ঘুমিয়েও পড়বে, আমাদের এখানে থাকলেই বেশ ভালো থাকবে। ওই জন্যই ওদেরকে এখানেই রাখা হচ্ছে সমস্ত রকম কথার মাঝে। আর দাদা এদিকে লুচি ভাজতে শুরু করেছে। এখন কিছুটা ভেজে রাখা হবে, আর বাকিটা পরেই ভাজা হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে আবার ভালো লাগে না। আমার দাদা কিন্তু এই সমস্ত কাজগুলোতে বেশ পারদর্শী। যেহেতু মহাপ্রভুর ভোগ দেয়, সেখানে বহু লোকের রান্নাবান্না থাকে যেগুলো একা হাতেই করে। তবে লুচি ভাজাটা একা হাতে করা একটু কষ্টকর, কারণ লুচিটা কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, সেখানে বেলে ওঠার আগেই ভাজাটা শেষ। তবে মাকে বললাম যে দাদার কাছে আসো, হয় বেলে দাও না হলে ভাজো, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম লুচিটাই কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠছে, আশা করি বাকিগুলোও বেশ ভালোই হবে। দাদা ভাজতে থাক, আমি এবার ওইদিকে যাই। চলেও এসছে যাদের জন্য এতক্ষণের অপেক্ষা ছিল। এখন
কেক কাটিং পর্ব চলছে। আর ওই যে দেখো এখনও কিন্তু ঘুমায়নি, এই আশায় সে বসে রয়েছে। ওই সকালে একবার বলেছিলাম যে আজকে দাদার জন্মদিন, সে তখন থেকেই কিন্তু বারে বারে জিজ্ঞেস করছে কখন হবে দাদার জন্মদিন। আর বেলুন ফাটানোর জন্য হাতে করে বাড়ি থেকে কলম নিয়ে এসছে, কতটা বুদ্ধিমান হয়ে গেছে। চলছে আশীর্বাদ পর্ব, যেটা সব থেকে মূল্যবান জিনিস। যদিও এখানে আশীর্বাদ করার মতো মা আর বাবা দুজনেই রয়েছে। মা তো আশীর্বাদ করছে, এবারে বললাম গিফট যা দেবে সেটা আমাকে দাও, কারণ সেটা আমার প্রাপ্য। এই শুনে সকলেই হাসতে শুরু করে দিয়েছে। চকলেট কেক আমি পছন্দ করি না, ওই জন্যই আমাদের বাড়ির কোনো বার্থডেতেই কিন্তু চকলেট কেক আনা হয় না। যারা জানে তারা আনে না। এই যে দেখো দাদাকে মা টাকা দিচ্ছে আর দাদা সেটা আমাকে দিতে বলছে। তো মা বললো তুই নে, তুই দে। যাই হোক, পেয়ে গেছি টাকা, সে যাই হোক না কেন, এটার আনন্দ একদমই অন্যরকম। হয়ে গেছে আমাদের কেক কাটা। এবারে লুচি আবারও ভাজতে শুরু করে দিয়েছে। আগে যেইগুলো ভাজা হয়েছে ওগুলোকে নিয়ে গেছি আমি, এবার ওদের খেতে দিয়ে দেবো, কারণ বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েনি, এই অনেক ভালো। ঝটপট করে ওদের খেতে দিয়ে যার যার বাড়িতে দিয়ে আসতে হবে। সব কিছু মিলিয়ে আজকের সন্ধেটা বেশ অন্যরকমভাবে কাটালাম। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থেকো সকলে, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে।